الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الله لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك حياتك قبل موتك صحتك قبل سقمك فراغك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত একটি সপ্তাহ হায়াত দারাজ করে পরিবেশ শান্ত রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে
হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে জুমার নামাজ পড়তে এসেছি এটি হলো পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। হিজরি সন আরবি যেই মাসগুলো আছে এই মাসের গণনা শুরু হয় মুহররম থেকে। ইংরেজি মাসের গণনা শুরু হয় জানুয়ারি থেকে, আর বাংলা মাসের গণনা শুরু করা হয় বৈশাখ থেকে। তো আমরা আমাদের বাংলা নববর্ষ কখন শেষ হয় কখন শুরু হয় এর হিসাব আমরা কিন্তু ঠিকই রাখি। আমরা এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করি যে নববর্ষ কখন আসবে, পহেলা বৈশাখ কবে আসবে, রবনার বটমূলে আমরা বাংলার গান গাইব, কোথায় গিয়ে এই বছর ইলিশার পান্তা খাবো, বিভিন্ন ধরনের পরিকল্পনা আমরা আগে থেকে সাজিয়ে রাখি। এরপরে আমাদের ইংরেজি নববর্ষ কখন শুরু হবে, কখন আসবে, 31st নাইট, ডিসেম্বরের 30 তারিখ কখন ঘড়ির কাঁটায় 12টা বাজবে এবং 12টা 1 মিনিটে আমরা কি আনন্দ উল্লাস প্রকাশ করব। এইভাবে আমরা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবো। কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য আমাদের যেই বাংলা নববর্ষের সাথে আমাদের দেশীয় কালচারের সম্পর্ক আছে কিন্তু দিনের কোনো সম্পর্ক নাই। ইংরেজি নববর্ষের সাথে ব্যাংক ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পর্ক আছে কিন্তু আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের এই বিশ্বাস লালন করতে হবে যে আমাদের জীবনের চাইতে আমাদের ইমানের দাম কম না বেশি? বেশি। একজন মুমিন মাত্রই একথা তাকে প্রকাশ্যেই দিবালোকে স্পষ্টভাবে তাকে স্বীকার করতে হবে যে আমার জীবনের চাইতে আমাদের ইমানের দাম বেশি। যদি তাই হয়ে থাকে তাহলে দিনের অসংখ্য বিধানের সম্পর্ক রয়েছে এই হিজরি নববর্ষের সাথে। হিজরি নববর্ষের সাথে, হিজরি সনের সাথে, হিজরি তারিখের সাথে দিনের অনেক বিধান জড়িত। এই যে কিছুদিন আগে যে হজ বিদায় নিয়ে গেছে, কিছুদিন আগে যে আমরা ঈদুল আজহা পালন করেছি, এটা কি ইংরেজি সনের হিসাব করে, বাংলা সনের হিসাব করে না আরবি সনের হিসাব করে বলেন তো? আমরা যে হজ পালন করি, হজ শুরু হয় জিলহজ মাসের 9 তারিখ থেকে, আরাফায় অবস্থানের মাধ্যম থেকে হজের কার্যক্রম শুরু হয়। তো এই আরাফা এই দিনটা এটা কি ইংরেজি তারিখের সাথে সম্পৃক্ত না আরবি তারিখের সাথে সম্পৃক্ত? জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ, তাহলে জিলহজ মাস এটা কি ইংরেজি মাস না আরবি মাস? তাহলে আমরা যদি আরবি হিজরি সনের গণনা না করি, গণনা না জানি যে কখন আমাদের মাঝে আরবি সন আসে, এখন কোন মাস চলতেছে, তাহলে আমরা এক সময় দেখা যাবে যে কখন রমজান আসছে আমরা জানি না, কখন কোরবানি আসছে আমরা জানি না, কারণ আমাদের আরবি সনের হিসাব নেই। এই জন্য ফিকহি মাসআলা হচ্ছে একটি সমাজের কেউ যদি আরবি সনের হিসাব না রাখে, আরবি হিজরি সনের হিসাব না রাখে, তাহলে সকলেই গুনাহগার হবে। ওয়াজিবে কিফায়া, আরবি সনের হিসাব রাখা ওয়াজিবে কিফায়া। কেউ যদি সমাজের কেউ যদি আরবি সনের হিসাব না রাখে তাহলে সকলেই ওয়াজিব তরক করার গুনাহগার হবে। কারণ এই আরবি হিজরি সনের সাথে সম্পৃক্ত দিনের অনেক বিধান। কিন্তু আরবি ব্যতীত ইংরেজি নববর্ষের হিসাব যদি কেউ না রাখে, ইংরেজি খ্রিস্টাব্দের হিসাব যদি কেউ না রাখে, বাংলা বঙ্গাব্দের হিসাব যদি কেউ না রাখে, তাহলে তার
মাকরুহের গুনাহ হবে এমন কোনো বিষয় আছে? কিন্তু দেখেন, যেই ক্ষেত্রে আমাদের কোনো গুরুত্ব নাই, যেই ক্ষেত্রে দিনের কোনো গুরুত্ব নাই, সেটার হিসাব আমরা একেবারে অক্ষরে অক্ষরে রাখছি। যারা কৃষক তারা বাংলার হিসাবটা খুব ভালো করে রাখে, আর যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি বাকরি করে তারা ইংরেজি সনের হিসাব খুব ভালো করে রাখে। কিন্তু মুসলিম হিসাবে আমাদের আরবি সনের হিসাবটাও রাখার দরকার ছিল। কিন্তু আমরা কতজন জানি যে আজকে হচ্ছে আরবি নববর্ষের প্রথম দিন, মুহররম মাসের 1 তারিখ হচ্ছে আজ পবিত্র জুমার দিন, শুক্রবার। এটা আমরা অনেকেই জানি না। তাই আরবি নববর্ষ আসলো, আমাদের মধ্যেও তো নতুন একটা পরিবর্তনের দরকার ছিল। আমরা বাংলা নববর্ষ আসলে আমরা চিন্তা করি যে গত 12 মাসে আমি কি কি করেছি, আমার কোন কোন কাজে উন্নতি হয় নাই। এই বছর আমি একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছি আগামী এই বছরটা আমি আরো সুন্দর করে কাটাবো, আমার এই সেক্টরে আমি আরো উন্নতি সাধন করব। তাহলে আপনার বাংলা নববর্ষে নতুন একটা উদ্যম তৈরি হয়, ভালো করে কাজ করার একটা মানসিকতা আপনি গ্রহণ করেন। ইংরেজি নববর্ষ আসলেও আমরা অনেকেই মনে করি যে আগামী বছর এই জানুয়ারি থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমার এই আগামী বছরটা আমি আরো ভালো করে কাজ করব, আমার এই বছরটা বিগত বছরের চাইতে আমি ভালো করে সাজাবো। তো আরবি নববর্ষ যখন আমার জীবনে আসলো, আমারও তো এখন থেকে একটা প্রতিজ্ঞা করা দরকার যে বিগত এই বছর আমার যা গেছে, যেইভাবে গেছে, আমি আখিরাতের পথে বেশ কিছু আগাতে পারি নাই, অনেক কমি খামি ঘাটতি রয়ে গেছে। তো এখন থেকেই এই আরবি নববর্ষের সূচনা লগ্ন থেকে আমি নিয়ত করছি, আজম বিল যজম করছি, দৃঢ় প্রতিজ্ঞা করছি আগামী এই বছরটা যে শুরু হচ্ছে, এই বছরটা আমি আমার আখিরাতের পথে আরো অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনি যদি নাই জানেন যে আপনার কখন আরবি বছর শুরু হয় কখন শেষ হয়, আপনি কিভাবে আপনার এই প্রতিজ্ঞা করবেন? এই জন্য আমরা সকলেই এই আরবি হিজরি সনের একটা হিসাব রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যখন তারিখ দেখি ক্যালেন্ডারের মধ্যে, সাধারণত ক্যালেন্ডারের মধ্যে দেওয়া থাকে আরবি হিসাবটাও দেওয়া থাকে, ইংরেজি হিসাব বাংলা হিসাবটাও দেওয়া থাকে। আপনার প্রয়োজনে আপনি যখন ইংরেজি তারিখটা দেখেন, আরেকটু চোখ বুলিয়ে আপনি আরবি তারিখটাও দেখে নেবেন যে আজকে আরবি কোন মাস চলতেছে এবং কোন মাসের কত তারিখ। তাহলে সমাজের সব লোক যদি গুনাহগার হয়, আপনার একার কারণে, আপনি যে আরবি মাসে হিসাবটা রাখছেন, আপনার একার কারণে হয়তো সমাজের সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। আমরা এই আরবি সনের হিসাব রাখার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো সম্মানিত উপস্থিতি, আজকে যেই মুহররম, এই মুহররমের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। মুহররম হচ্ছে হিজরি সনের প্রথম মাস মুহররম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 4টি মাসকে বলেছেন আশহুরুল হুরুম। ইসলামের পূর্ব যুগেও এই 4টি মাসকে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের অনুসারী ছিল সকলেই এই 4 মাসকে সম্মান করত। এই 4 মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম। এই মুহররম মাস যখন আসতো তখন তারা পিতার হত্যাকারীকে দেখলেও তারা এই মাসের সম্মানার্থে তারা তাকে কিছুই বলতো না। খুনিরা নির্দ্বিধায় তারা ঘুরে বেড়াতো। এই মাসের সম্মানে তারা পিতার হত্যাকারীকেও কিছুই বলতো না। তো ইসলামের পূর্ব যুগ থেকেই এই 4টি মাসকে সকলেই সম্মান করত। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই 4 মাসকে বলেছেন আশহুরুল হুরুম। এই 4 মাসের এক মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাযানা শাহরুল্লাহিল মুহররম। যে রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের পরে
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তো এই মাসের মধ্যে একটি আমল হচ্ছে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, যার যতটুকু সম্ভব হয় 4টা 5টা 10টা। এই আজকে থেকে শুরু হয়েছে, এই মাস শেষ হওয়া পর্যন্ত আমরা এই মাসের মধ্যে যত বেশি রোজা রাখতে পারবো ততই আমাদের জন্য কল্যাণকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদলুস সিয়ামি বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে পবিত্র রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এখানে রব্বে কারিম আল্লাহর সাথে একটা মাসের সম্পৃক্ত করা হয়েছে। এই 12 মাস সৃষ্টি করেছেন কে? কথা বলেন। এই যে আমাদের এক বছরে যে 12 মাস, এই 12 মাস সৃষ্টি করেছেন কে? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর গণনায় এক বছরে 12 মাস। আল্লাহ তাআলার গণনায় এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে বোঝা গেল এই 12 মাস আপনি আমি বৈঠক করে নির্ধারণ করি নাই, বরং বছরে যে 12 মাস এটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে প্রত্যেকটা মাসই তো আল্লাহর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেই শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে শুধু মুহররম মাসের ক্ষেত্রে তিনি বলেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। পুরা 12 মাসই তো আল্লাহর মাস, কিন্তু আলাদাভাবে আল্লাহ রাসূল শুধু মুহররম মাসের ক্ষেত্রে শব্দটা ব্যবহার করেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো এই মাসের সাথে যেহেতু আল্লাহর মাস হিসাবে সম্পৃক্ত করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত বাকি অন্যান্য মাসের তুলনায় একটু বেশি। পৃথিবীর সব ঘর আল্লাহর ঘর। এই আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? তাহলে আমরা যেই জমিনের মধ্যে ঘর বানাই আল্লাহর দেওয়া উপাদান থেকেই তো আমরা এগুলো তৈরি করি। টিন আল্লাহ দান করেছেন, গাছ আল্লাহ দান করেছেন, এই গাছ ফেরে আমরা লাকড়ি বানাই, কাঠ বানাই, তারপর আল্লাহর দেওয়া ধাতু থেকে আমরা টিন তৈরি করি, তারপর ঘর তৈরি করি। তাহলে মূলত এই ঘরের মালিক কে? আল্লাহ। কিন্তু সব ঘরকে কি বাইতুল্লাহ বলা হয়? বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু পৃথিবীর সব ঘরকে কিন্তু বাইতুল্লাহ বলা হয় না। যদিও সব ঘরের মালিক প্রকৃতপক্ষে আল্লাহ, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। ঠিক একইভাবে 12 মাস যদিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু সব মাসের ক্ষেত্রে আল্লাহ রাসূল শাহরুল্লাহ শব্দ ব্যবহার করেন নাই যে আল্লাহর মাস। কেবলমাত্র মুহররম মাসের ক্ষেত্রে আল্লাহ রাসূল শাহরুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই মাসের ফজিলত বাকি অন্যান্য মাসের তুলনায় বেশি। এই মাসের মধ্যে একটি দিন রয়েছে যা ইসলামের পূর্ব যুগ থেকে এখনো পর্যন্ত সকল মানুষের কাছে সমাদৃত এবং গুরুত্বপূর্ণ দিন হিসাবেই চিহ্নিত। সেই দিনটির নাম হচ্ছে আশুরা। সেই দিনের নাম কি ভাই? আশুরা। আপনারা আশুরা বলতে কিছু নাম শুনেছেন? শুনেন নাই? আশুরা, এই যে আমরা বলি আশুরা কবে? এই আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখে কি বলা হয়? আশুরা। আশুরা এটা হলো একটা আরবি শব্দ। আরবি 10 সংখ্যাকে বলা হয় আশার। আরবি 1 2 3 4 এভাবে 10 সংখ্যার নাম হচ্ছে আশারা। এই আশারাকে আরো গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এই শব্দের মধ্যে একটু পরিবর্তন এনে এটার নাম দেওয়া হয়েছে আশুরা। আর এই শব্দ দ্বারাই আমরা বুঝে থাকি মুহররম মাসের 10 তারিখ। এই আশুরার আলাদা ফজিলত রয়েছে। বিভিন্ন কিতাবের মধ্যে রেফারেন্স যদিও দুর্বল, তবে লোকমুখে প্রসিদ্ধ যে এই দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
অসংখ্য নবী রাসূলগণের জীবনের যে অলৌকিক ঘটনা, সেই ঘটনাগুলা এই মুহররম মাসের 10 তারিখেই সংঘটিত হয়েছে। তবে এই ব্যাপারে হাদিসের সূত্র বলে এই বিষয়গুলা ঐতিহাসিকভাবে এতটা গুরুত্ব সহকারে বর্ণিত হয় নাই। তবে এই দিনের মধ্যে যেই ঘটনাটি একেবারে কোরআনের মাধ্যমে গুরুত্ব সহকারে যেই ঘটনাটি বর্ণিত হয়েছে সেটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম যেই বাহরে কুলসুম, নীল নদ পাড়ি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের এই ঘটনা এবং ফিরআউনের এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, তার বংশধরের নাম হচ্ছে বনি ইসরাইল। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইল সম্প্রদায় ফিরআউনের দাসত্ব করত। ফিরআউন এই বনি ইসরাইলকে দিয়ে তার রাজ্যের সব কঠিন কঠিন কাজ সম্পাদন করত, কিন্তু বিনিময়ে তাদেরকে শুধু পেটে ভাতে রাখত, তাদেরকে অতিরিক্ত কোনো বেতন দিত না। এছাড়া বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করত। তো একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমার এই সম্প্রদায়কে এই মিথ্যুক অত্যাচারী জালেম ফিরআউনের কাছ থেকে আপনি আমার সম্প্রদায়কে হেফাজত করেন, আমার সম্প্রদায়কে আপনি নিস্তার দেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে আজ রাতে তুমি তোমার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে মিশরে পাড়ি জমাবা। মিশর না, আজকে রাতে তোমার সম্প্রদায়কে নিয়ে মাদায়েন, বর্তমান সিরিয়া, এই সিরিয়ায় কি করবা? পাড়ি জমাবা। হযরত মূসা আলাইহিস সালাম তার প্রায় 6 লক্ষ বনী ইসরাইলদেরকে নিয়ে তিনি, রাত যখন অন্ধকার হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনী ইসরাইলদেরকে নিয়ে মাদায়েন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ফিরআউনের লোকজন সব ঘুমন্ত। দীর্ঘ ঘটনা। তিনি কিছুটা হলো বাধ্য হয়ে হযরত মূসা আলাইহিস সালামকে অনুমতি দিয়েছিলেন, ঠিক আছে তুমি তোমার সম্প্রদায় নিয়ে চলে যাও। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায় নিয়ে মিশর ছেড়ে মাদায়েনের উদ্দেশ্যে রওনা হলেন, হঠাৎ করে ফিরআউন ঘুম থেকে উঠে বলল, বনী ইসরাইলরা কোথায়? তো তার মন্ত্রী সবার যারা আছে তারা বলল, মূসা তো তাদেরকে নিয়ে চলে গেছে। তো ফিরআউন যে ওয়াদা করেছিল যে তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে চলে যাও, আমি কোনো বাধা দিব না, সে তার ওয়াদা ভুলে বসলো এবং সে সাথে সাথে বলল, এরা যদি আমার দেশ থেকে চলে যায় তাহলে আমি বিনা পয়সায় কাজ করাবো কাদেরকে দিয়ে, তাড়াতাড়ি এদেরকে ধাওয়া করো, এদেরকে ধরে নিয়ে আসো। ফিরআউনের লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে তারা পিছনে ধাওয়া করলো। আর ওই দিক দিকে হযরত মূসা আলাইহিস সালাম মাদায়েন শহরে যাওয়ার পথ ভুল করে লোহিত সাগর বাহরে কুলজুমের পথ ধরল। তো কিছু দূর যাওয়ার পরে দেখে সমুদ্রের শ শ গর্জন শোনা যাচ্ছে। তিনি রাতের অন্ধকারে দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু যখন কাছাকাছি পৌঁছলো তখন দেখে আমরা তো লোহিত সাগরের পারে এসে পৌঁছেছি। আবার দূর থেকে শোনা যাচ্ছে সৈন্যরা হু হু শব্দ করে এদিকে ধাওয়া করছে। এই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনী ইসরাইল, এরা ছিল জঘন্যতম বেয়াদব এবং ঘাড় তেরা এক সম্প্রদায়। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, মূসা, আমরা ফিরআউনের শাসনে ছিলাম, সেখানে আমাদের উপর যতই অত্যাচার করা হতো তারপরেও তো 3 বেলা আবার খাবার পেতাম,
কিন্তু তুমি আমাদেরকে মুক্তির কথা বলে সমুদ্রের পাড়ে নিয়ে আসছো, এখন তো আমাদের ডুবে মরা ছাড়া কোনো উপায় নাই। পিছনে গেলে ফেরাউনের বাহিনী, সামনে গেলে লোহিত সাগর, আমাদের তো তার বাঁচার কোনো উপায় নেই। তাহলে আমাদেরকে এখানে এনে সমুদ্রে চুবিয়ে মারার কি দরকার ছিল? আমরা ফেরাউনের বাড়িতে বসে, প্রাসাদে বসে, ওখানে 3 বেলা খেয়ে দিয়ে কষ্টে থাকতাম, সেটাই ভালো ছিল। হযরত মূসা আলাইহিস সালাম তাদের এই প্রশ্নের সম্মুখীন হলেন। তিনি বারবার বুঝাচ্ছেন যে আল্লাহ আমাকে আসার নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। ইন্না রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন, তিনি আমাকে মাঝ রাস্তায় একা ছেড়ে যাবেন না। কিন্তু তার উম্মত, তার সম্প্রদায় তাকে কটু কথা বলতেই আছে। এক পর্যায়ে দেখা গেল ফেরাউনের বাহিনী খুব কাছাকাছি চলে আসছে। এখন তো বাঁচার কোনো উপায় নাই। বনী ইসরাইলের সম্প্রদায় হযরত মূসা আলাইহিস সালামকে গালমন্দ শুরু করলো, গালাগালি করতে শুরু করলো, তুমি আমাকে কেন মারার জন্য এখানে নিয়ে আসছো? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এখানে আসার নির্দেশ দিয়েছেন, এখানে এসে তো আমি বিপদে পড়ে গেলাম, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, আপনি আমাকে একটা সঠিক পথের দিশা দিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইজরিব বিআসাকাল বাহার, ও মূসা তোমার হাতে যেই লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। এই যে আল্লাহ তাআলা একটা ওহীর মাধ্যমে নির্দেশ দিলেন যে তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, এটা কি আমাদের যুক্তিতে ধরে? লাঠি যে আছে, লাঠি দিয়ে বলতে পারে যে ফেরাউনের মাথায় আঘাত করো, ফেরাউন মারা যাবে, কিন্তু সমুদ্রের পানিতে বাড়ি দিলে কি হবে? কিন্তু নবীর ঈমান, আল্লাহ বলছেন তুমি সমুদ্রে আঘাত করো, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলছে সমুদ্রে আঘাত করো, সমুদ্রের মধ্য থেকে আমি তোমাদের উত্তরণের ব্যবস্থা করে দিব। কিন্তু আমি আর আপনাকে যদি এমন কোনো সিচুয়েশনে, পরিস্থিতিতে এমন কোনো নির্দেশ দেওয়া হয়, আপনি কমান্ডারের কথা মানবেন না, আপনি বরং বিদ্রোহ করে বসবেন যে আপনার মাথা খারাপ। আপনি বলেন যে ফেরাউনের মাথায় আঘাত করি, ফেরাউন একটা সৈন্য হলেও মারা যাবে, পানিতে আঘাত করলে কি হবে? তো বনী ইসরাইল সম্প্রদায় একই কথা বলতেছেন যে তোমার মাথা খারাপ, পানিতে আঘাত করলে কি হবে? কিন্তু মূসা আলাইহিস সালাম একজন নবী, তার ঈমান আল্লাহর উপর অটুট যে আল্লাহ আমাকে এই মাঝপথে একা ছেড়ে যাবেন না। আল্লাহ বলেছেন সমুদ্রে আঘাত করতে, নো কোশ্চেন, সাথে সাথে তিনি আঘাত করেছেন সমুদ্রের পানিতে। আল্লাহ বলেন ইজরিব বিআসাকাল বাহার, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। ফানফালাকা কুল্লু ফিলকিন কাত্তাউদিল আযীম। হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্রের পানিতে আঘাত করার সাথে সাথে এই লোহিত সাগর উত্তাল তরঙ্গমালার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বিশাল 12টা হাইওয়ে রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নাই। অনেক সময় প্রশ্ন আসে কুইজ প্রতিযোগিতায় যে এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো একবার পৌঁছেছে, কিয়ামতের আগে আর কখনো পৌঁছাবে না। সেটা হচ্ছে এই 12টা রাস্তা, যেখানে চাঁদের আলো পৌঁছেছে যখন পানিতে, এখন লোহিত সাগর আবার ডুবে গেছে, ওই জায়গায় কি আর চাঁদের আলো পৌঁছাবে? হযরত মূসা আলাইহিস সালাম বাড়ি দেওয়ার সাথে সমুদ্রের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা 12টা বিশাল হাইওয়ে তৈরি করে দিলেন। বনী ইসরাইল ছিল 12টা সম্প্রদায়, তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করত। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি ঝগড়া করে, ওই দিক দিয়ে ফেরাউনের লোকেরা এসে ধরে ফেলতে পারে। এই জন্য তারা যেন ঝগড়া না করে, এই জন্য 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন। এক এক গোত্র এক এক রাস্তা দিয়ে পার হয়ে যাও, এবং রাস্তাগুলা বিশাল সমুদ্র, হাজার হাজার ফিট উঁচু হয়ে পানি এইভাবে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। তো আপনি জীবনে এই রাস্তা দিয়ে যান নাই, সমুদ্রের তলদেশ দিয়ে যদি হাঁটেন ভয় করবে কিনা? যে যদি পানি ভেঙে পড়ে মাথায়,
এই জন্য আল্লাহ তাআলা এই পানিগুলোকে কাচের মতো স্বচ্ছ করে দিলেন। এক দল আরেক দলকে দেখতে দেখতে, কথা বলতে বলতে রাস্তা পার হয়ে গেল। ওই দিক দিয়ে ফেরাউনের বাহিনী এসে নদীর কিনারে পৌঁছেছে, অপরদিকে মুসা আলাইহিস সালাম বাহিনী প্রায় ওই পারে উঠে যাওয়ার উপক্রম, একবারে কাছাকাছি চলে গেছে। তো ফেরাউন বলল, দেখো আমি যে খোদা, অনেকেই এই বিশ্বাসের মধ্যে একটু ডাউট আছে, কিন্তু আজকে কারো কোনো সন্দেহ থাকার কথা না। আমার প্রধান শত্রু মুসাকে ধরার জন্য আমি তোমাদের জন্য সমুদ্রের মধ্য দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়েছি, জলদি করে তাদেরকে পাকড়াও করো। মন্ত্রী সবার মধ্যে যারা ছিল তারা তো একেবারে বোকা না। তারা বলে যে যদি সমুদ্রের মধ্যে দিয়ে আপনি রাস্তা বানিয়ে থাকেন, সর্বপ্রথম এই রাস্তায় আপনি আগে আগমন করেন, আপনার পদচারণের মাধ্যমে এই রাস্তাকে আপনি আগে ধন্য করেন, তারপরে আপনার পিছনে আমরা আপনার অনুসরণ করব। কিন্তু ফেরাউন বুঝতে পারতেছে যে আজকে এখানে একটা ঘটনা ঘটতে পারে। আজকে যেই পরিস্থিতি, এই পরিস্থিতি তো পৃথিবীতে আর কোনো মানুষ আগে দেখে নাই, যে সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা হয়ে গেছে। আজকে এখানে একটা ঘটনা ঘটতে পারে, এই জন্য ফেরাউন নিজেকে সরিয়ে নিচ্ছে, বলছে তোমরা যাও, আমি পিছন দিক থেকে তোমাদেরকে দিক নির্দেশনা দিব। কিন্তু মন্ত্রিসভার কেউ নামতে রাজি না, বলছে আপনি আগে যান, খোদা আপনি আগে যান, আপনার পিছনে 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 আমরা আসব। ফেরাউন খুব চালাক, সে কোনোভাবেই যেতে রাজি না। তো আল্লাহ তাআলা এক ফেরেশতাকে ঘোড়া আকৃতি দান করলেন। ফেরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, আর ওই ফেরেশতাকে মহিলা ঘোড়ার আকৃতি দিয়ে পাঠালেন। তো ওই ঘোড়া তার হেরেসা ধ্বনির মাধ্যমে ডাক দিতে দিতে তিনি ওই রাস্তা দিয়ে দিল দৌড়। যখন মাদি ঘোড়া রাস্তা দিয়ে দৌড় দিয়েছে, তখন ফেরাউনের পুরুষ ঘোড়া আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, তার পিছনে পিছনে সেও দৌড় দিয়েছে। আর ফেরাউন যখন রাস্তায় নেমে পড়েছে, তার অনুসারীরাও তার পিছনে পিছনে নেমে পড়েছে। ফেরাউন যখন ওই রাস্তার মাঝামাঝি পৌঁছে গেছে, মুসা আলাইহিস সালাম একেবারে নদীর ওই পারে উঠে গেছেন। আল্লাহ তাআলা সমুদ্রকে আবার নির্দেশ দিলেন, তুমি আগে যেই অবস্থায় ছিলা, তোমার সেই আগের অবস্থায় আবার ফিরে যাও। শত শত ফিট উপর থেকে পানিগুলা মাথার উপরে আশ্রে পড়তে থাকলো। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ছিল সমুদ্রের একেবারে তলদেশে। হাজার হাজার ফিট পানি যখন তাদের উপর আশ্রে পড়ল, তারা ইঁদুরের মতো পানি খেতে খেতে সমুদ্রের পৃষ্ঠে ভেসে উঠল এবং পেট ফুলে তারা সেখানেই তাদের শরীর সমাধি ঘটল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে উল্লেখ করেছেন, ফালাকা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আযলাফনা সাম্মাল আখিরিন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু। আমি সেই দিন মূসা এবং তার সাথী যারা ছিল তাদেরকে সমুদ্র থেকে মুক্তি দিয়ে নিরাপদে পৌঁছে দিলাম, আর ফেরাউন এবং তার দল বল সহ সকলের জীবনের সাঙ্গলীলা এখানেই শেষ করে দিলাম। এই যে অলৌকিক একটা ঘটনা সংঘটিত হয়েছিল, সেই দিনটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ এই একটা অলৌকিক ঘটনা এই দিনে সংঘটিত হওয়ার কারণে ইহুদিরা যেহেতু হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী, এই জন্য তারা এই দিনকে স্মারক হিসাবে, আল্লাহ তাআলার এক মহান নিয়ামত লাভ করার হিসাবে, স্বীকৃতি হিসাবে মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন এবং তার অনুসরণে ইহুদিরাও এই দিনে রোজা রাখত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে সেখানে আগমন করলেন, দেখেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, আর এটা কি দিবস যে তোমরা আজকে রোজা রেখেছো? তখন তারা বলেন, হাযাল ইয়াউমু ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনটা তো একটা মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে সমুদ্র থেকে মুক্তি দিয়েছেন, আর ফেরাউন আর তার সম্প্রদায়কে সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এই শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়াতান রোজা রাখো এই দিনে, তো মুসা তো আমার ভাই, তা এই দিনে রোজা রাখার বেশি হকদার হলাম আমি। এর পরের বছর থেকে হযরত মুসা আলাইহিস সালামের শুকরিয়াতান নবী বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং আমাদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তো এই মাসের 10 তারিখ আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা রাখা। এই দিনের গুরুত্বপূর্ণ ইবাদত কি ভাই? রোজা রাখা। এই দিনে আরো অনেক কুসংস্কার আছে, এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা এই দিবসটায় আশুরার দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। এবং রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের সাথে আমাদের জন্য মিল না হয়ে যায়, এই জন্য বিষ্ণু বলেছেন আমরা আশুরার আগের দিন অথবা পরের দিন, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ অথবা 11 তারিখ 10 তারিখের সাথে মিলিয়ে আমরা আরেকটা রোজা রাখবো। তাহলে ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো দুইটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।